তো আইয়ুব আলাইহিস সালামের পরিচিতি আমরা পেলাম যে হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের পঞ্চম অথবা ষষ্ঠ পুরুষ ছিলেন। ঠিক আছে, এটা ক্লিয়ার। এবং তিনি বিবি রহিমাকে বিবাহ করেছিলেন। বিবি রহিমা হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতি ছিলেন। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা ক্লিয়ারেন্স পেয়েছি যে পঞ্চম অথবা ষষ্ঠ পুরুষের বেশি হবেন না। তো হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। একই সঙ্গে তখনকার পৃথিবীতে সবচেয়ে বেশি সম্পদের মালিক যাদেরকে ধরা হতো, কওমে ইব্রাহিম থেকে পরবর্তী এই কওমে বেশি সবচেয়ে বড় যারা সম্পদশালী, তাদের এক নম্বরে কাজ হতো, তারা বিশাল, তাদের মেষ ছিল, অনেক প্রাণী ছিল, চতুষ্পদ প্রাণী, দুম্বা, তারপরে উট, গরু, ছাগল, ভেড়া, মেষ ইত্যাদি। তিনি বিশাল সম্পদের মালিক ছিলেন। তার মাঠকে মাঠ প্রাণীর পাল ছিল, যে গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, মেষ, দুম্বা ইত্যাদি তার সম্পদ ছিল। এবং বিশাল কৃষি জমি ছিল তার। কৃষি জমিও তখনকার সম্পদ হিসেবে অন্যতম একটি বড় সম্পদ ছিল। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অতিশয় শুকরগুজারি বান্দা ছিলেন। একটু লিখতে হবে, লেখেন পরিচিতি। এক নম্বর লেখেন পরিচিতি। তো পরিচিতির মধ্যে আমরা পেলাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই ইশ বা আইশ এর অধতন পুরুষ ছিলেন। এবং তিনি যাকে বিবাহ করেছিলেন তিনি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামের নাতনি। ঠিক আছে, এগুলো লেখার দরকার না, শুধু পরিচিতি লেখেন। সম্পদের দিক থেকে তিনি ছিলেন তৎকালীন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদশালী। তার সম্পদের মধ্যে ছিল ঘোড়া, উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, মেষ, দুম্বা প্রভৃতি বিশাল বিশাল পাল ছিল। এবং বিশেষ ভূমি সম্পদ ছিলেন, যেখানে তিনি কৃষি উৎপাদন করতেন, সম্পদকে উৎপাদন করতেন। তিনি একই সঙ্গে রাজত্বের মালিক ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদ দান করেছিলেন যে এই কারণে ইবলিস তার প্রতি একটু কি ষড়যন্ত্র করার ইচ্ছা করলো। কারণ ইবলিসের কাজই হলো মানুষের পিছনে লেগে থাকা। হযরত আদম আলাইহিস সালামকে যখন সিজদা না করে বেরিয়ে করে দিলেন আল্লাহ, আবা আস্তাকবারা কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলেন, আল্লাহ পাক কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে দিলেন। তো তারপর থেকেই শয়তানের কাজ হলো মানুষ জাতিকে পথভ্রষ্ট করা, গোমরাহি করা। এটা আল্লাহ পাকের কাছ থেকে সে বিশেষভাবে এই ক্ষমতা নিয়ে নিয়েছে। এই জন্য শয়তান মানুষের রক্তকণিকা, রগে প্রতিটা জায়গায় প্রবেশ করতে পারে, উপর নিচ সব জায়গায় প্রবেশ করতে পারে এবং মানুষকে প্রতারিত করতে পারে। তো এই জন্য মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীদের থেকে এবং সকল নবীদের উম্মতদেরকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, বিপদগামী করার চেষ্টা করেছে। আর আল্লাহ পাক তার বান্দাদেরকে হেদায়েত করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের অধিক শুকরকারী বান্দা ছিলেন, অধিক শুকরিয়া জ্ঞাপন করতেন, অধিক তাহাজ্জুদ গুজার ছিলেন, অধিক জিকিরকারী বান্দা ছিলেন, অধিক ইস্তেগফারকারী বান্দা ছিলেন। তো ইবলিস চ্যালেঞ্জ করলো যে ইয়া রব্বুল আলামিন, আপনি আপনার নবীকে আপনি এত সম্পদের অধিকার করে দেওয়ার জন্য, বিশাল রাজত্ব দেওয়ার জন্য আপনি তার প্রতি অনুগ্রহ করেছেন, এই জন্যই কি সে আপনার শুকরিয়া জ্ঞাপন করছে। এটা আল্লাহ পাকের কাছে সে চ্যালেঞ্জ করলো যে তাকে যদি আপনি পরীক্ষায় ফেলে দেন, আপনার সম্পদ যদি না দেন, তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলে কি এগুলো থেকে সে বের হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে চ্যালেঞ্জ করলেন যে না, আমি আমার বান্দাকে চিনি। একই সঙ্গে কিছু ফেরেশতাগণও এই কথোপকথন শুনলো, ইবলিসের সঙ্গে আল্লাহ পাকের কথাবার্তা শুনলো এবং তারাও ইবলিসের সমর্থন করে বললে আল্লাহ ঠিকই, ইবলিস যে কথা বলছে এটা আসলে ফেলনা নয়। অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন বন্ধুত্ব ছিল, হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি ভালোবাসতেন। আইয়ুব আলাইহিস সালামকে কথা হলো এবং আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তুমি যে তোমার যে ধন সম্পদ, এই কারণেই তুমি আমার ইবাদত করছো কিনা, আমার শুকরিয়া জ্ঞাপন করছো কিনা। তখন তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে এত নেয়ামত দান করেছেন,
যে আমি নেয়ামত থেকে বিন্দু মাত্র আপনার নেয়ামত থেকে কখনো দূরে ছিলাম না, কিন্তু বিপদ আপদে আপনি আপনার বান্দাকে আরো বেশি ভালোবাসেন, আপনি আরো বেশি আপন করে নেন। তো এই জন্য এই নেয়ামত আমি প্রাপ্ত হইনি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে একটু পরীক্ষা করলেন। হ্যাঁ, ইবলিসের কথাবার্তা যাই হোক সবকিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আরো বন্ধুত্বটাকে আরো গাঢ় করলেন, তাকে পরীক্ষা করলেন। সেজন্য তার বিশাল দুম্বা পাল, বিশাল উটের পাল, গরুর পাল, মেষের পাল, বিশাল তৃণভোজী সম্পত্তি, যেখান থেকে ফসল হয়, কৃষি ক্ষেত খামার হয়, এগুলো একটার পর একটা খবর আসলে এগুলো আগুন থেকে পুড়ে সব শেষ হয়ে যাচ্ছে। আর এই সংবাদ যখন তাকে দেওয়া হচ্ছে, তিনি বলছেন এটা আমার কিছু করার নেই, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে সন্তুষ্ট আমি তার প্রতি সন্তুষ্ট। তিনি বিচলিত হলেন না। এরপর রাজপ্রসাদে আগুন লেগে গেল, রাজপ্রসাদ থেকে কর্মচারীরা সব পালায়ন করতে শুরু করলো, এবং তিনি কি রাজপ্রসাদ থেকে আগুন লেগে সব ধ্বংস হয়ে গেল। তো স্বাভাবিকভাবে রাজপ্রসাদ থেকে আগুন লাগলে রাজপ্রসাদ আর থাকে না, থাকে তো। এরপরে রাজপ্রসাদ চলে গেল, রাজত্ব চলে গেল। এরপর তার সন্তান ছিল 4টা ছেলে 3টা মেয়ে, 4টা ছেলে 3টা মেয়ে। এই সব সন্তান একদিন এক শিক্ষক পড়াচ্ছিল, সে একটু বাহিরে গেল, হঠাৎ তার রাজপ্রসাদ ভবনের বিল্ডিংয়ের ছাদ চাপা পড়ে ওই 4-7 সন্তান কি মারা গেল। সংবাদ আসলো, তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা দান করেছেন। হ্যাঁ, এটা আল্লাহ পাক তার বান্দাদের জন্য কল্যাণ করেছেন। তিনি কি খুশি হলেন? কখনো অখুশি হলেন না। তিনি তার আল্লাহ পাকের প্রতি শুকরিয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলোকে আরো বাড়িয়ে দিলেন। অতঃপর তিনি তার সব সম্পদ চলে গেল, নিঃস্ব হয়ে গেলেন। এরপরে শারীরিকভাবেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। তার মারাত্মক রোগ হলো, পায়ের নিচে একটা ফোসকা হয়ে ওটা কুষ্ঠরোগ এবং পুঁজ বের হতো সমগ্র শরীরে, এটা কি পরিপূর্ণ হয়ে গেল এই রোগে। এবং এই এতটাই ছড়িয়ে পড়লো, এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, লোকজন সমাজ থেকে তাদেরকে বের করে দিল। অর্থাৎ চূড়ান্ত পরীক্ষা আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে ফেললেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে কি একটু বিচলিত হলেন না, তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন। তাহলে তার স্ত্রী ছিল কয়েকজন, সবাই চলে গেল, কিন্তু আল্লাহ পাকের নবীদের আওলাদ হযরত বিবি রহিমা তিনি কি তার কাছে থেকে গেলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন আছো? আমি তো চূড়ান্ত পরীক্ষার মধ্যে, আমি বিপদের মধ্যে আছি, তুমি কেন আছো? তিনি বললেন যে স্ত্রীর কাছে তার স্বামীর চাইতে কোনো গুরুত্বপূর্ণ কোনো বস্তুই নাই, স্বামীকে বিপদে ফেলে দেওয়ার মতো পাত্রে আমি নই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য, বিশ্ব স্বামীদের জন্য মডেল করে দিলেন, স্ত্রীদের জন্য মডেল করে দিলেন হযরত বিবি রহিমাকে, এবং তিনি তাকে ছেড়ে গেলেন না। পরবর্তীতে বিবি রহিমা তাকে নিয়ে এক দূরবর্তী মানুষ যেখানে নেই এমন একটি জায়গা আশ্রয় গ্রহণ করলেন, এবং তাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি কি গ্রামে কাজকর্ম করে এসে তাকে খাওয়াতেন, তার আহারের ব্যবস্থা করতেন, সারাদিন পরিশ্রম করতেন, মানুষের বাড়ি কাজ করতেন। একদিন কোনো কিছু পেলেন না, আরো কিছু পরীক্ষায় তিনি উপনীত হলেন তার স্ত্রী সহ। তখন এক কাফির মহিলার কাছে তিনি কিছু খাদ্য চাইলেন, দিল না। পরে বললেন যে কোনো কাজের বিনিময়ে আমাকে কিছু খাদ্য দেন। পরে শয়তানের পরামর্শে বললো কি তার চুল কেটে নাও কিছু। তো যাই হোক, চুল কেটে নিয়ে তার খাদ্যের তিনি প্রথমে দিতে রাজি হলেন না, বললেন আমার অসুস্থ স্বামী, এটা ধরে তিনি উঠেন, দাঁড়ান, একটু বসেন, এটা আমি দিতে পারি না। যাই হোক, তারপরেও তার স্বামীর এই দৈন্যদশা, না খেয়ে থাকার এই কঠিন পরিস্থিতিতেও তিনি তাকে দিতে বাধ্য হলেন। অতঃপর স্বামীর কাছে এসে ইবলিস একটা সুযোগ গ্রহণ করল, ষড়যন্ত্র চূড়ান্ত পর্যায়ে একটি, কোনো কিছু থেকে আল্লাহর বান্দাকে বিচলিত করতে পারছিল না। অথবা সুযোগ গ্রহণ করার পরে সে বলল, তুমি কার সঙ্গে ঘর করছো? তুমি তো কিছু জানো না, আমি তো সব কাজকে জেনে ফেলেছি যে তোমার স্ত্রী তো দুশ্চরিত্রা। হ্যাঁ, এলাকার মানুষ তাকে অপমান করে তার চুল কেটে দিয়েছে। হ্যাঁ, তা সে বললেন যে আল্লাহ পাকের প্রতি সবর করে বললেন, আমার কিছু জানা নাই, সব কিছু আল্লাহ পাক জানেন। অথবা শয়তানের সকল চ্যালেঞ্জ ব্যর্থ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দীর্ঘদিন পরীক্ষা করেছে, জিহ্বা পর্যন্ত পোকা বের হয়েছে, শরীর থেকে পোকা বের হতো, শরীরের একদম সব কিছু পোকায় জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। তার পরীক্ষায় উত্তীর্ণ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রহম দ্বারা আবদ্ধ করে নিলেন, সকল রোগ শোক থেকে মুক্ত করে দিয়ে আবার রাজত্ব ফিরিয়ে দিলেন। পানি দিয়ে গোসল করে আবার রাজত্ব ফিরে পেলেন। তো হযরত আইয়ুব আলাইহিস সালামের এই যে জীবনী, এ থেকে আমরা যা জানি
সেটা হলো আইয়ুব আলাইহিস সালামের এত পরীক্ষার পরেও তিনি কি আল্লাহ পাকের কাছ থেকে একমাত্র বিন্দু মাত্র দূরে চলে যাননি, আল্লাহ পাকের কাছে ছিলেন, আল্লাহ পাকের রহমতের প্রতি ছিলেন। এ থেকে আমাদের শিক্ষা কি? এটাই হলো আমাদের আজকের, যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যত বিপদ আপদ আসে সবকিছুকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই আসে না। আজকে যে বিমান দুর্ঘটনায় আমাদের সন্তানরা মারা গিয়েছে, কয়েকজন গার্ডিয়ান মারা গিয়েছে, কয়েকজন শিক্ষক মারা গিয়েছে, বিমানের সেই সার্জন মারা গিয়েছে, এটা বিশাল বিপদ। যার তিনটা সন্তানই কি শহীদ হয়েছে, তাই না? যার দুইটা সন্তান ছিল, দুইটা সন্তানই শহীদ হয়েছে। 10-12 বছর 15 বছরের কষ্টের পরে একটা সন্তান হয়েছে, সে সন্তানটাও মারা গিয়েছে, তাদের বাঁচার কোনো উপকরণ নেই। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের এই জীবনী যদি স্টাডি করে, তাহলে কি তাদের জন্য এটা কি শিক্ষা, এদের জন্য এটা শিক্ষা। সুতরাং তাদের ধৈর্যচ্যুতি হওয়ার কোনো কারণ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে যে বিপর্যয় তোমরা দেখতে পাও সেটা তোমাদের হাতের এবং পায়ের কামাই। যে আজকে যত বিপর্যয় রয়েছে হয়তো আমাদের কারণে হচ্ছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। অনেক আয়াত রয়েছে, অনেক আলোচনা রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের একটি হাদিস এখানে উপস্থাপন করছি। ইজা বালা আল্লাহুল আবদাল মুসলিম বালা ইনফি জাসাদিন ক্বাল আল্লাহু উকতুব লাহু সালিহাল আমাল আল্লাযী কানা ইয়ামালুহু। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দাকে কোনো বালা মুসিবত, রোগ শোক বিপদ কষ্টগুলো সেটা যখন আপত্তিত হয়, তাকে আবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উকতুব লেখো লাহু সালিহাল আমাল, তার সেই ভালো আমলগুলো লেখো যা সে করত, কানা ইয়ামালু, যা সে করত যখন সে সুস্থ ছিল, সুস্থ অবস্থার আমলগুলো লেখো, যদিও সেই সময় সে কোনো আমল করতে না পারে। ফাইন শাফা, যদি তাকে শেফা দান করে, আল্লাহ পাক তাকে মুক্তি দান করেন, রোগ মুক্তি দান করেন, তাকে রহমতের পানি দ্বারা তাকে পবিত্র করে দেন, এবং আতাহারাহু, এবং তাকে গাসালাহু আতাহারা, এবং তাকে পবিত্র করেন। ওয়াইন কবাদা, আর যদি তাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যান, মৃত্যু দান করেন, হয়তো বালা মুসিবত হলে আমরা বেঁচে থাকি অথবা মরে যাই, দুইটার একটা, তাই না? তো যদি আমরা মরেও যাই তবেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, গফার লাহু রহমা, এবং রহমত দ্বারা তাকে আবদ্ধ করে দেন। আল্লাহ তার মৃত্যু হলে তার ক্ষমা করে দেন এবং তাকে রহমত দ্বারা আবদ্ধ করে নেন। ঠিক আছে, এটা হলো হাদিস। তাহলে আমাদের জন্য দুঃখের কোনো কারণ নেই, কারণ ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, যে যখন মৃত্যু আসবে তখন আগে পরে আসবে না, আসবে। আর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু রয়েছে, আছে না? মৃত্যু অবধারিত। এমন কেউ আছে মৃত্যু ছাড়া পালন করতে পারবে? সব একমাত্র আল্লাহ পাক ছাড়া সব কিছুর মৃত্যু হবেই হবে, হয়তো সময়ের কারো বেশি কারো কম, কিন্তু মৃত্যু হবেই। এর থেকে আমরা বাঁচতে পারবো না, পারবো? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়ে বলছেন, সূরা আল আহজাবের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, কুলু কাওলান শাদীদা, এবং সুন্দর কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন তোমাদেরকে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সকল পাপকে ক্ষমা করে দিবেন, ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কি সবসময় ইস্তিগফার করতে হবে। হাদিসে কারিমে আল্লাহর হাবিব বলছেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মুখরাজা, যে ইস্তিগফারকে তাদের নিজেদের জন্য লাজিম করে নেয়, আত্মবশ্যক করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেন। সুতরাং আমরা এ থেকে ক্লিয়ার হলাম যে পৃথিবীতে যাবতীয় বিপদ আপদ যাই আছে না কেন, সব কিছু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে হচ্ছে, এবং আল্লাহ পাকের জন্য ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে, তাই না? আর আমাদের পাপের জন্য আল্লাহ পাকের কাছে ক্রন্দন করতে হবে। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কিছুকে মাফ করে দিয়ে আমাদেরকে কি আল্লাহ তার রহমতের চাদরে আবর্তিত করে নেবেন। আর আমাদের চূড়ান্ত সফলতা হলো
কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করলো সে সফলতা লাভ করলো। অন্যতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফলতা হলো মুমিনদের জন্য। ঈমান আছে, আল্লাহকে পেয়েছি, আমার সফলতা। দুনিয়ার সকল সম্পদের মালিক আমি হয়েছি, কিন্তু আমি আল্লাহকে পেলাম না, আমার সফলতা নাই, ব্যর্থতা আমার জন্য, তাই না? আর আমি দুনিয়ার কোনো কিছুই পেলাম না, কিন্তু আল্লাহকে পেলাম, তাহলে কি আমার সফলতা। ক্লিয়ার? সুতরাং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা পেতে পারি তাহলে আমাদের সফলতা। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী আজকের আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নিজেদের সংশোধন এবং আমাদের নিজেদের জীবনের জন্য। সুতরাং আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কি কি শিক্ষা পেলাম? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেন, বিপদ আপদ দিয়ে সতর্ক করেন। দুই নম্বরে সুসংবাদ দেওয়ার জন্য, আমাদের সবকিছু ক্ষমা করে দেবেন, এই জন্য কি সুসংবাদ, এটা হলো আমাদের জন্য সুসংবাদ। দুই নম্বরে আমাদের গজবের কারণে এটা হতে পারে, এই জন্য আমাদের বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আর তিন নম্বরে যখন বান্দা বেশি বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমার কাছে সবচেয়ে বেশি যে মুত্তাকি সে হলো আমার কাছে সম্মানিত। বেশি সম্মানের পাত্র হলো যে মুত্তাকি আল্লাহকে বেশি ভয় করে। আর সব কিছু হলো আল্লাহ পাকের উপরে আমরা ভরসা করবো, একমাত্র আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করবো একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করবো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকর জ্ঞাপন করি তাহলে আল্লাহ পাক আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আর যদি আমরা নাশুকরি করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? ইন্না আযাবি লাশাদীদ। তাহলে কি আমরা যদি নাশুকরি করি কি করবেন আল্লাহ? তাহলে আল্লাহ পাক আমাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেবেন এবং আল্লাহ পাকের আযাব খুবই কঠিন। সুতরাং বিপদ আপদ যা কিছু রয়েছে সবকিছু আল্লাহ আমাদের ভালোর জন্য দেন, ঠিক আছে? এ থেকে আমরা আমাদের সংশোধন করতে পারলে আল্লাহ পাক ছাড়া আমাদের আর কোনো লক্ষ্য নাই। দুনিয়ার যা কিছু আছে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।